টক আমি খেয়ে দেখেছি, রাজুদার পরোটাকে আমি ঠেগে দিয়েছি। ভাইরা সোশ্যাল মিডিয়াতে এমন নাটক শুরু করে দিয়েছে, মানে কি বলবো, যাই না মানে নাটকেরও একটা সীমা থাকা দরকার, সেটাকেও ধ্বংস করে দিয়েছে। ঠিকই বলছি, একের পর এক নাটক করেই চলেছে। সে কি? তো চলার বেশি বকবক না করে আজকের ভিডিও শুরু করা যাক। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আমার শাশুড়ি মার আমার মধ্যে কি হয়েছে, যে শাশুড়ি মাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসলাম, সেই শাশুড়ি মা এখন আমাকে আর পছন্দ করে না, একসাথে খেতেও চায় না, আমাদের রান্না বান্নাও আলাদা করে। কি পাগলের মতন বকছিস তুই টিয়া? পাগলের মতো বকছে না, শিয়ালের মতো শিয়ানাগিরি করছে। কেন? কেন কি আর কত এইভাবে। এনাও মা খাও ডিম। বাবা একেবারে মা এসে বলে দুনিয়া খাওয়াচ্ছ, এরকম করছে যে দেখে চালের বস্তা কবার ভাত খেতে জানিস তোর মা? শাশুড়ি বৌমার মধ্যে ফেক ঝগড়ার নাটক করবে, নতুন কিছু তো করতে হবে, তাই এই নতুন নাটকের মোড়। ঠিক আছে বুঝতে পেরেছি। সেই শাশুড়ি মা এখন আমাকে আর পছন্দ করে না। আহারে, কাঁদে না, লক্ষ্মী বোন কাঁদে না। দুঃখে চোখে জল চলে আসছে, কিন্তু মেকআপ যাতে না নষ্ট হয়। না মানে সিরিয়াস ঘটনাও সেজে গুজে মুখের মধ্যে মেকআপ ঠুসে বলতে হবে। আরে ছি ছি ছি। তোমার শাশুড়ি যাতে এঁচড় খেতে ভালোবাসে, তুমি তোমার শাশুড়িকে এঁচড় খেতে দেবা? আমার শাশুড়ি মা যদি খায় আমি কড়াই ধরে দিয়ে দেব, উনি তো খেতে চায় না, আমার হাতে রান্না খাবে না, আমার আচ্ছা, ছোঁয়া নেবে না। তুমি দিও আমার। মান অভিমানের পালা চলছে। ভাইদের সব ভিডিওতেই শাশুমার নামে কাটি, শাশুড়ি মা হ্যান, শাশুড়ি মা ত্যান, শাশুড়ি মা এই ওই। না মানে যার নামে একদিন। শ্বশুর বাড়িতে বৌমা কাজ না করতে পারলে বৌমা সবচেয়ে খারাপ, আর শ্বশুর বাড়িতে যদি টাইম মতো সব কাজ করা হয় তাহলে সব থেকে লক্ষ্মী বউ। না না, আমার সাথে কিন্তু এরকম একদমই হয় না, আমার শাশুড়ি মা আমাকে অনেক ভালোবাসে আর অনেক যত্নে রাখে। এইদিকে সবাই এইসব বলেছিলিস, তার নামে স্ক্রিপ্টেড ফেক নাটক করতে তোর লজ্জা করে না? শাশুড়ি আমাকে গ্যাসে রান্না করতে দিইনি জন্য আমি ভিডিও করে লোক জানাচ্ছি। একটা কথা বলতে চাই তোমাদেরকে, তোমার শ্বশুর বাড়ি যদি গ্যাস থাকে তবুও যদি তোমাকে গ্যাসে রান্না করতে না দেয় তখন তোমার কিরকম লাগবে? হ্যাঁ লাগতো, যদি এগুলো সত্যি হতো, কিন্তু না, তুমি তো নাটক মারানি। এইটা হলো কি রান্না করছে আমি বলবো না, তোমরা বলো। অডিয়েন্সকে চুতিয়া বানাতে এক্সপার্ট। চুতিয়া। আরে বৌদি নিচে দেখো, নিচে প্যান্টের চেন খুলে গেছে। না মানে প্যান্টের চেন খুলে গেছে, কিন্তু বৌদির বাঁদর নাচ আর থামছে না। আমার মনে হচ্ছে শাড়ি পরে তো অনেক নাচ দেখালো, এবার প্যান্টের চেন খুলে নাচ দেখাচ্ছে। না মানে বুঝলাম ভগবানের মতো, কিন্তু ভগবানের জায়গা তো মন্দিরে, ঘরে, কিন্তু রাস্তায় কেন? আমি জানি না, আমি কিছু জানি না। তাহলে রাস্তায় কি ছাপড়িগিরি হচ্ছে? ভাইদের রাস্তার প্রতি আলাদাই অধিকার, রাস্তায় গাড়ি চলে এলে সাইড দিয়ে চলে যাবে, থেমে যাবে, কিন্তু এদের নাচ থামবে না। এটা দারুণ বলেছে। আমলকি টক আমি খেয়ে দেখেছি, রাজুদার পরোটাকে আমি ঠেগে দিয়েছি। হেগে দিয়েছিস সে খুব ভালো কথা, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় হাঁকছিস কেন? আমার নামে মিথ্যে বলে করলে বড় ভুল। তোর নামে মিথ্যে বলেনি, যা বলেছে সত্যি বলেছে। ওই ব্যবসার জায়গায় পেছন দোলাবি, তোর ভাগ্য ভালো যে তোকে খেদাই। হ্যাঁ, আমি রাক্ষস গো রাক্ষস। রাক্ষস তো সোশ্যাল মিডিয়ায় কি করছো? যাও না যাও, রাক্ষসপুরীতে যাও। মরে যাই। বাচ্চারা দেখলে এক্ষুনি সেন্সলেস হয়ে যায়। আমি রাক্ষস। ভাই এই রিলস গুলো যদি দেখো, নিজের মাথায় দেয়ালে ঠুকতে মন চাইবে। এটা কি বলছো বস? কখনো রাক্ষস হয়ে যাচ্ছে, কখনো কালী হয়ে যাচ্ছে, কখনো গঙ্গা হয়ে যাচ্ছে, যমুনা হয়ে যাচ্ছে, কখনো তো আবার শাহরুখ খান হয়ে যাচ্ছে। আমি শাহরুখ খান গো শাহরুখ খান। আমি শাহরুখ খান গো শাহরুখ খান। তুম পাশে। হ্যাঁ হ্যাঁ বুঝতেই পারছি, দাঁত খেঁচানো শাহরুখ খান। तुम पास आए यूं मुस्कुराए तुमने जाने क्या। গানটারই পেছন মেরে দেয়। আমি নারদমণি গো নারদমণি। এই যে এসে গেছে আমাদের মহিলা নারদমণি।
আয়ন জটিলা কুটিলা কি করে ওনার বাড়িতে যাই। থাকার কারোর বাড়ি যেতে হবে না, তোমাকে খুব শিগগিরই পাগলা গারোতে পাঠানোর ব্যবস্থা করব। ইনস্টাগ্রাম থেকে তো একটা পাগল কমবে। হ্যাঁ, আমি মা গঙ্গা দেবী। নমস্কার নমস্কার। আমি শিবের মাথার জটার থেকে হয়েছি। তাহলে সেই জটাতেই ঢুকে যাও, অডিয়েন্সরা একটু শান্তি পাবে। তো গাইস, ভিডিওটা হচ্ছে যে এই পর্যন্ত। যদি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে পারো। তো চলো, টাটা।